আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আষাঢ় ও শ্রাবণ 2 মাস ব্যাপী কর্মসূচি অংশ বিশেষ। আজকে আমরা আসছি মাওলানা ইদ্রিস সাহেবের কাছে। মাওলানা ইদ্রিস সাহেব আমাকে বলেছেন যে একটা নারকেল গাছ রোপার জায়গা আছে, সেই জন্য একটা নারকেল গাছ নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক, আজকে অতিথি হচ্ছেন মাওলানা ইদ্রিস সাহেব। আচ্ছা, আপনি তো দীর্ঘ জীবন আমরা দেখেছি নন্দীরহাটে ইমামতি করেছেন। এই, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এই ইমামতি পুরস্কার দেওয়ার মতো আমাদের তৌফিক নেই। আমি একটা চারা নিয়ে আসলাম বৃক্ষরোপণ সমিতি থেকে, যে এই উদ্যোগটা ভালো না? এই গাছ রোপণ এটা সোয়াব না? সোয়াব তো সব রেটের দরকার তো। হ্যাঁ, দরকার তো। মানুষের বাড়ির আঙিনায় গাছ থাকলে তো ভালো, এখানে তাই না? গাছ না থাকলে তো দেশ মরুভূমি হয়ে যাবে। মরুভূমি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি একটু করে দেখে এখানে এসে আমার ভালো লাগলো। এখানে আমরা কুশাল বলি আখ, এখানে একটু দেখাই। এই আখের গা দেখলাম, আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, এখানে আখ মানে রোপণ করছে, কেটে ফেলছে, কিছু কিছু আছে। সুপ্রিয় দর্শক, অনেক কিছু আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে আপনার আখ 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 মানে ছেলেমেলে খাইতো। আজকে একটা কথা মনে পড়লো। আর তৎকালীন আমাদের বুড়ো বুড়ি বলতো দাঁত পরিষ্কার করার জন্য আমরা তখন অনেক কিছু ব্যবহার করি। কুশাল খেলে দাঁত পরিষ্কার হয়। ঠিক আছে বন্ধুগণ, সুপ্রিয় দর্শক, যা হোক, আমি আজকের অতিথির হাতে সারাটা তুলে দিচ্ছি। রাখেন, এটা আপনি ফোন করে দিবেন, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।